বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী। অবভিয়াসলি আমাদের দুজনের কাছে এটা অনেক 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 বেশি একটা স্পেশাল দিন ছিল। শুধু আমাদেরই না, তোমরা জানো আমার কাকার মেয়ে মানে সৌমিদেরও এই বছরই বিয়ে হয়েছে, তো ওদেরও এই বছর প্রথম জামাই ষষ্ঠী ছিল। সবটা আমার মা আয়োজন করেছে খুব সুন্দর করে, মা বাপি সবাই। সারা দিনটা কি করলাম আর আজকে অনেক দিনের একটা ইচ্ছাও পূরণ করেছি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। আমি ঘুম থেকে উঠে গেছি, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ এখানে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে ওই বাড়ি যাব। আর প্রথমে কালীবাড়ি যাব, যা যা প্ল্যানিং আছে আমি বলছি। প্রথমে কালীবাড়ি যাব, দেন আমাদের যে মেইন গিফটটা মাকে দিয়েছি সেটা আমরা দিয়ে দিয়েছি অলরেডি 1 মাস আগেই, কিন্তু আজকে আরো একটা প্ল্যানিংয়ে আছি আমি। জানি না কতদূর কি হবে, সেটা তো আস্তে আস্তে করব, যখন সেটা সময় অ্যাডজাস্ট হয় কিনা সমস্ত কিছু তখন বোঝা যাবে, এখন আমি বুঝতে পারছি না। তো এখানে বাকি সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এখন আমি প্রথমে যাব হচ্ছে কালীবাড়ি রেডি হয়ে, দেন ওই বাড়ি যাব। ওখানে আজকে প্রচুর মজা হবে কারণ সৌমিরা আসছে, দিদিরা আসছে, আর আমার তাতুপুকু থাকলে তার কোনো কথাই নেই। আর বনি আমাকে বলেছে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখবো, বাট তুই একবার প্লিজ এসে ফাইনাল টাচটা দিয়ে যাবি, কারণ ওর নিজের ওপরে মানে ও গোছায় ঠিক আছে সমস্ত কিছু, বাট অত টান টান করে সমস্ত কিছু করতে পারে না। তো ও আমাকে বলেছে একবার এসে দেখে যাবি, মানে আমি জাস্ট দেখাশোনা করতে একবার যাব। অনেক কিছু কাজ আছে, অনেক কিছু কাজ, জানি না কখন কি করব না করব, বাট ম্যানেজ করতে হবে। আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদেরও এই দিনটা ভীষণ ভালো লাগবে, কারণ এটা আমাদের প্রথম জামাই ষষ্ঠী, আমাদেরও প্রথম জামাই ষষ্ঠী, সৌমিদেরও প্রথম জামাই ষষ্ঠী। কালকে থেকে প্রচুর তোড়জোড় হচ্ছে। সৌরভ দাদা ও কালকে কয়েকটা জিনিস কিনে এনেছে, বাপি কয়েকটা জিনিস কিনে এনেছে, আজকে আবার সকালবেলা উঠেই বাপি চলে গেছে। আর দিদির বিয়ের পর থেকে আমি দেখি বাপি সকালবেলা উঠেই দই টই নিয়ে আসে, রাত্রেবেলা দই আনতে বাপি পছন্দ করে না, তো সেই তোড়জোড়গুলো শুরু হয়ে গেছে। প্রত্যেকবার হতো দিদিরা আসতো, মানে আমরা করতাম সবাই মিলে, এইবারে আমরা যাব, তো এটা আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে। আর আজকে আমি কেমন ভাবে রেডি হই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ফাইনাল তো এখন তো মানে পাখাটা অফ করেছি, আমি ঘেমে এইটুকুতেই জাস্ট ঘেমে যাচ্ছি। আজকে স্পেশাল জিনিসটা কি কিনবো সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড এবং তোমাদের দেখানোর জন্য ভীষণ এক্সাইটেড। তো চলো দেখতে থাকো। এই যে এখন জামাই হচ্ছে রেডি, কারণ ও সকালবেলা রেডি হতে যাবে, চুল টুল কাটতে যাবে। আর এখানে আমি ওর পাঞ্জাবিটা বের করে রেখেছি আর আয়রন করে রেখেছি যাতে এইটাও পরতে পারে আজকে। এখন ইনি যাবে হচ্ছে চুল কাটতে, এনার কোনো সময় সময় হয় না কারণ থাকেই না। আচ্ছা তোমার আজ কেমন মনে হচ্ছে বলো বলো। জামাই ষষ্ঠী কি করে বলবো, আগে যাই। সকালবেলা উঠেই মাকে ফোন করে নিয়েছে, কি করছো? আরো দুজন, সরি একজন নয় দুজন। আজকে জামাই ষষ্ঠীতে প্রথম জামাই ষষ্ঠী তাদেরও, একটা না হাতে কি লিচু। এবার আমি কিনতে যাচ্ছি আমার মেইন যে জিনিসটা কেনার ইচ্ছা ছিল। যারা আমার ব্লগ অনেক দিন থেকে ফলো করো তারা জানো আমার মায়ের অনেক বড়ই একটা অপারেশন হয়েছিল আগের বারে। তো সেই সময় আমি ভেবেছিলাম আমার মা সুস্থ হয়ে গেলে মাকে একটা আংটি দেবো। সেই ভয়টা কাটাতে না কাটাতে আমার বাপির তার থেকেও বড় একটা অপারেশন হয়, যেটা আমরা কোনোদিনই কোনো ভিডিওতে বলিনি। কয়েকদিন রাত দিন আমাদের প্রচন্ড টেনশনে গেছে। আমরা সবসময় আনন্দটাই শেয়ার করি, বাট দুঃখটাও কিছু কিছু সময় শেয়ার করতে হয়। মানে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম আমি, কত কিছু যে ভেবে নিয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই যে চিমনিটা দেখছো, এটা হচ্ছে আমার মায়ের গিফট, যেটা 1 মাস আগেই ও কিনে মাকে দিয়ে দিয়েছিল। এই দুটো গিফট ছিল আমার স্বপ্ন যে প্রথম বছর জামাই ষষ্ঠীতে আমার মার বাপিকে আমি দেবো। আর সবটা ঠিক হয়েছে এই যে আমার গপু সোনাদের জন্য। শুধু গপু সোনা না, আমার প্রত্যেকটা ঠাকুর আমাদের আশীর্বাদ দিয়েছে। মানে এই কয়েকটা বছর বা মাস আমাদের যে কি টেনশনে যাচ্ছে, একটার পর একটা একটার পর একটা, কয়েকটা বছর ধরে যে আমাদের উপরে কি যাচ্ছে সেটা হয়তো ভিডিওতে আমি প্রকাশ করতে পারবো না। অপারেশন সেটা কাটিয়ে ওঠার পর এমন একটা অ্যাক্সিডেন্ট হলো শাগনিকের, আমাদের সবার গোটা পৃথিবী ওলটপালট হয়ে গিয়েছিল। সেটা থেকে একটু যেই কাটিয়ে উঠলাম, বাপির এত বড় একটা অপারেশন। আর এই সময় আমার একটাই ভরসা ছিল, শুধুমাত্র ভগবান। রক্ত দিয়ে কেটেছে, হাত কেটে গেলে আমরা ম্যাঙ্গো শেক বুঝতে পারছি না। দেখো কি আম খাচ্ছিস ওটা?
এখানে মা সবাইকে মানে প্রত্যেকটা জামাইকে এক এক করে বরণ করে নিচ্ছিল। আজকে এই ব্লগটার মধ্যে অনেক কিছু শেয়ার করে ফেললাম যেটা আমি কোনোদিনও শেয়ার করিনি। আসলে আমার মনে হয় সব সময় তোমরা শুধুমাত্র আমাদের হাসি দিকটাই দেখো, আমাদের হাসির সাথে সাথে অনেকটা দুঃখ, যেটা বললাম দুঃখ না টেনশনে ভরা দিন গেছে, কারণ আমরা জানতাম এই দুঃখটা আমরা কাটিয়ে উঠতে পারবো, কারণ আমাদের ফ্যামিলিতে আমরা সবাই সবার পাশে থাকি সব সময়। তো আমি একটা কথা ভীষণভাবে এখন বিশ্বাস করি যে নজর সত্যি আছে। শুধু যেই ঝড়গুলো আমাদের ওপর দিয়ে যাচ্ছে, আমাদের কেন, আমার মনে হয় প্রত্যেকটা মানুষকেই বেঁচে থাকতে গেলে একবার দুঃখ একবার সুখের মুখের সামনে দিয়েই যেতে হয়। আর দুঃখগুলো যখন আসে তখন যেন সবাই হাতে হাত রেখে পেরিয়ে যেতে পারি, এটাই। যাই হোক, আর এই ভারী ভারী কথাগুলো বলবো না। এবার তোমরা জামাই ষষ্ঠী ব্লগটা অনেক অনেক এনজয় করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। একসাথে খাটিয়েছে দেখ, শুধু আমি দরদর করে রামছি। বেজে গেছে সব। একটা জামাইয়ের জন্য বানানো ছিল। এই ছিল আমার মায়ের আজকের এলাহি আয়োজন। সকালবেলা তো দেখলেই চিড়ে মুরগি, তার সাথে অনেক রকমের ফল, মায়ের হাতের স্পেশাল মাটন কিমা দিয়ে চানা, তার সাথে ফুলকো ফুলকো লুচি। দুপুরবেলা এই এত কিছু ছিল। কি বলো, কি করেছে শাশুড়ি জামাই ষষ্ঠীর জন্য? অনেক কিছু রয়েছে, এই ভাত, হ্যাঁ 5 রকম ভাজা, তোপসে ফ্রাই, ভেটকি পাতুরি, আলু ভাজা, আলু চিপস, ভেজ ডাল, দই কাতলা, মাটন কষা, মিষ্টি, আমের চাটনি, দই, আম, আর সাথে স্পেশাল ডাব ডাব চিংড়ি। শুরু করো। আমরা এখন এসছি হচ্ছে চা খেতে, সকালবেলার এই সে কি সব বলছি, সন্ধেবেলার চা খেতে। এই যে ব্যস্ত মানুষ এখন আমাদের সাথে থাকে না, বেরিয়ে যাচ্ছে। এই যে এখানে চলছে এখন ফুচকা পার্টি, আর একখানা কি কিনেছে সবাইকে জোর করে খাওয়াচ্ছে। কি কি কিনলি? এখন আমরা চলে এসেছি সুইট কর্ন। ভালো? ভালো না? সুইট কর্ন নয় তো, তাহলে কি কর্ন এটা? এমনি কর্ন। ঠকাই দিছে, বাট এগুলো তো দেখে মনে হচ্ছে ভালোই হবে। এইভাবেই সবাই মিলে হই হই করে কাটিয়েছিলাম দিনটা। আশা করছি তোমাদের পুরো ব্লগটা খুব ভালো লেগেছে। আর এই পুচকেগুলোর খেলা দেখতে দেখতে বাড়ি চলে এসেছিলাম, এসে আর খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না। বাই।